বাংলার একটি লোক উৎসব হলো ষষ্ঠী পূজা। মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠীর ব্রত করেন। যে সকল দম্পতিদের সন্তান নেই তারা সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী পূজা করেন বলে মনে করা হয়। বলা হয় মা ষষ্ঠী ছোট ছোট ছেলে মেয়েদের রক্ষা করেন। হিন্দু পুরাণ অনুযায়ী প্রত্যেক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে একটি করে ষষ্ঠী পূজা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী, ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী, আর আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী, অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠী, পৌষ মাসে পাটাই, মাঘ মাসে শীতল এবং চৈত্র মাসে নীল ষষ্ঠীর ব্রত। ষষ্ঠী পূজা নারীরা সন্তানের মঙ্গলের জন্য করেন। আমাদের এই বাংলা ছাড়াও উত্তরপ্রদেশ এবং বিহারেও ষষ্ঠী পূজা হয়। আজকের পর্বে আমরা জানব অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠীর ব্রতের নিয়ম কী। এই ব্রত করলে মায়েরা কিভাবে উপোস করবে, ব্রতের জন্য কি কি উপকরণ প্রয়োজন হয়, আসুন জেনে নেওয়া যাক। মূলা ষষ্ঠী ব্রতের নিয়ম কী? মূলা ষষ্ঠী ব্রতের উপকরণ হলো শীতের মরশুমের সবজি, লাল সাদা মূলো এবং পুজোর জন্য আরও অনেক উপকরণ লাগে। বাড়িতে মহিলারা পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করেন এবং ব্রতের দিন ভাত খেতে নেই। এই দিনে 6 রকমের সবজি দিয়ে রান্না করে খাওয়া হয়। ভাতের বদলে অনেকে রুটি খেয়ে থাকে। মা ষষ্ঠীকে মূলা অর্পণ করার পর গ্রহণ করতে হয়। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে মা ষষ্ঠীর ব্রতের প্রধান উপাদান হলো মূলো। তার সাথে আরও 4 রকমের সবজি। এই 4 রকমের সবজির মধ্যে থাকে মোটামুটি আলু, সিম, বরবটি, বেগুন। এই 4টি হলো উল্লেখযোগ্য। পুজোর পর এই 4 রকমের সবজি দিয়ে নির্মিত তরকারি প্রসাদ হিসাবে খেতে হয়। মূলা ষষ্ঠীর নৈবেদ্য হিসেবে মূলো, দুধ, আপেল, কমলা লেবু, বাতাবি লেবু, শসা, কলা, আঙুর, বেলপাতা, তুলসী পাতা, বাতাসা, পেয়ারা, জবা ফুল, শিউলি ফুল, দূর্বা ঘাস এবং ধানের শীষ প্রয়োজন হয়। বিভিন্ন ফল এবং ফসল দেয়া হয়। অগ্রহায়ণ মাসে শুক্লা ষষ্ঠী তিথিতে পালিত হয় মূলা ষষ্ঠীর ব্রত। মূল তিক্ত নিরামিষ ভোজন। ব্রতীরা মূলত 6 আনাজ, তেল, লবণ, মশলা সহ আতপ চাল দেবীকে নিবেদন করে পূজান্তে, তাই খেয়ে থাকেন। কোনো কোনো পরিবারের প্রথা অনুযায়ী পিটুলির গাই বাছুর দেবীকে অর্পণ স্বরূপ প্রদান করা হয়। সাথে থাকে দূর্বা জল এবং দই হলুদ। দূর্বা পুজোর পর আশীর্বাদী জল সন্তানদের মাথায় ছিটিয়ে দেয়া হয় দূর্বার সাহায্যে এবং কপালে দই হলুদের ফোঁটা দেয়া হয়। শেষে দূর্বাগুলো বাছুরের মুখে দিয়ে গাই বাছুরগুলোকে বাড়ির বাইরে চড়তে দেয়া হয়। বলা হয় সারাদিন মাঠে ঘাটে ঘুরে সন্ধ্যা হইলে বাড়িতে ফিরো। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর আজকে আমার পরিবারে যারা নতুন এসেছো তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের বেল আইকনটা অল করে দিও, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা।